আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. وقال النبي العربي صلى الله عليه وسلم: من أحب لله ومن أبغض لله ومنع لله وأعطى لله فقد استكمل الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. সকলেই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হযরতের নির্দেশে আপনাদের সামনে বসে কালামে হাকিম থেকে খুবই গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা, নবী পাকের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে মশহুর হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা আল্লাহ পাক জবানে কিছু দামি নুরানি বরকতি কথা বের করে দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা সকলেই জোরে সোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা যে জায়গায় বৈশা ওয়াজ শুনতেছি এই জায়গাটাকে দুনিয়া বলা হয়। আসমান ও জমিনের মধ্যবর্তী জায়গাটাকে দুনিয়া বলা হয়। কিন্তু এই দুনিয়ার কোনো কিছুই একসময় ছিল না। পাহাড় পর্বত নদী নালা খাল বিল চন্দ্র সূর্য তারকারাজি কিছুই ছিল না। তবে শুধুই মাত্র কেবলমাত্র একজন ছিলেন। তিনি কে? মুখে তালা দিয়ে বসছেন নাকি? মহব্বত নিয়ে আল্লাহর নাম উচ্চারণ করেন। তিনি কে? আল্লাহ ছিলেন, আর কিছুই ছিল না। হাদিসে কুদসির ভিতরে আসছে, কুনতু কানজান মাখফিয়ান। পৃথিবীর কোনো কিছুই ছিল না। আল্লাহ বলেন আমি একা ছিলাম, আমি গুপ্ত ভান্ডার ছিলাম, গোপন ছিলাম। ফাআহবাবতু আন আ'রাফা, ইচ্ছা পোষণ করলাম আমি আমার রুবুবিয়তকে প্রকাশ করি। আল্লাহ বলেন ইচ্ছা পোষণ করলাম আমি আমার খুলুকিয়তকে প্রকাশ করি, ওয়াহদানিয়তকে প্রকাশ করি।
পৃথিবীর কোনো কিছুই ছিল না, একজন ছিলেন, তিনি আল্লাহ। গোপন ছিলেন, গুপ্ত ভান্ডার ছিলেন। তিনি বলেন যে আমি ইচ্ছা পোষণ করলাম, আমি প্রকাশ হই। আমার সৃষ্টি দিয়ে আমি প্রকাশ হই, আমার রুবুবিয়ত, আমার ওয়াহদানিয়ত দিয়ে আমি প্রকাশ হই। আল্লাহ পাক ইচ্ছা পোষণ করলেন, আমি এমন একটা মাখলুক বানাবো যে মাখলুকের মাধ্যমে আমি আল্লাহ প্রকাশ হবো। এমন একটা মাখলুক বানাবো যে মাখলুকের সাথে আমি আল্লাহর প্রেমের বন্ধন থাকবে। এমন একটা মাখলুক বানাবো যে মাখলুকের সাথে আমার মহব্বত আদান প্রদান হবে। সুবহানাল্লাহ কয় না? এমন একটা মাখলুক বানাবো যে মাখলুক আমারে ডাকবে। এমন একটা মাখলুক বানাবো যে মাখলুক আমার কাছে চাইবে, আমি তার সকল চাহিদা পুরা করব। তার সাথে আমার প্রেমের সম্পর্ক থাকবে, আধ্যাত্মিক একটা সম্পর্ক থাকবে। তার দিলের ভিতরে আমি থাকব। দুই ঠোঁট আওড়ায়া আমার কাছে চাইতে দেরি করবে, আমি আল্লাহ তার সকল চাওয়া পুরা করতে দেরি করব না। আল্লাহু আকবার বলেন, বলেন। সেই মাখলুকটার নাম কি? বলে সেই মাখলুকটার নাম হলো মানুষ। ইচ্ছা করলাম মানুষ বানাবো, মানুষ। সে আমারে ডাকবে, আমার গোলামি করবে, আমার সাথে তার প্রেমের সম্পর্ক থাকবে। তো মানুষ বানায় রাখবো কই? সে কি খাবে, কোথায় চলাফেরা করবে? আল্লাহ বলেন তারে আমি দুনিয়া বানাবো, দুনিয়ার ভিতরে রাখবো। সুবহানাল্লাহ কয় না? বলে আমি দুনিয়া বানাবো। এই কারণে আল্লাহ তাআলা ৭ আসমান বানাইলেন। ৭ আসমান বানায়া প্রথম আসমানে সূর্যের সেটিং দিলেন। আসমান ও জমিনের মধ্যবর্তী জায়গাটাকে দুনিয়া বলা হয়। দুনিয়ার এই সময়টাকে আল্লাহ ২ ভাগে ভাগ করলেন। এক ভাগ হলো রাত, আরেক ভাগ হলো দিন। দিনের বেলা গোলাম পরিশ্রম করবে, মেহনত করবে, রাতের বেলা বিছানায় পিঠ লাগাবে, তার সকল ক্লান্তি দূর হয়ে যাবে। সাত আসমান বানাইলাম, আসমানে সূর্যের সেটিং দিলাম, আসমানে চাঁদের সেটিং দিলাম, তারকা রাজি দিয়া আসমানটাকে সজ্জিত করে দিলাম। কার জন্য? মানুষের জন্য। কার জন্য বলেন না? এই একটু জবান খুলে বলেন না, কার জন্য? সব মানুষের জন্য। সূর্য অস্ত চলে যাবে, পৃথিবী অন্ধকার হয়ে যাবে, রাত ঘনিয়ে আসবে। অন্ধকার রাত্রে আমার গোলামের চলাফেরা কষ্ট হবে। চাঁদ আসমানে সেটিং দিয়া রাতটাকে ডিম লাইটের আলোর মতো ঝিলমিল ঝিলমিল বানায়া দিলাম। জমিনে দাঁড়ায়া আসমানের দিকে তাকাবে, তারকা মিটি মিটি করবে, আমি আমার বান্দার জন্য তারকা বানায়া দিলাম। সাত জমিন বানাইলাম, শূন্যের উপর থেকে বৃষ্টিকে মেঘমালা বানায়া
মেঘমালাকে বৃষ্টি বানায়া জমিনে নিক্ষেপ করে জমিনটাকে আমি আল্লাহ বান্দার জন্য উর্বর করে দিলাম। উর্বর জমির নিচ থেকে গোলামের জন্য রকমারি ফসলের ব্যবস্থা করে দিলাম। ফল গাছে ফল দিলাম, তরকারির গাছে তরকারি দিলাম, গাভীর উলানে দুধ দিলাম, নারিকেল গাছে ডাব দিলাম। তৃষ্ণা আর পিপাসা দূর করার জন্য মাটির অতল গহীন থেকে মিঠা পানির ব্যবস্থা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। পৃথিবীটারে সাজাইলাম, যেভাবে সাজানোর দরকার সেভাবে সাজাইলাম। গোটা পৃথিবীর এই আয়োজন শুধুমাত্র কেবলমাত্র মানুষের জন্য। পৃথিবীর নাজ নিয়ামত সব কিছু মানুষের জন্য। চমকদার চমকদার জিনিসপত্র সব কিছু মানুষের জন্য, আমার গোলামের জন্য। গোটা পৃথিবীর সব কিছু মানুষের গোলামি করবে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মানুষ আমি আল্লাহর গোলামি করবে। কথা কয় না, কথা কয় না। হাত উপরে তুলেন, উপরে তুলেন, উপরে তুলেন, উপরে তুলেন, নাড়াচাড়া দেন, জোরে নাড়াচাড়া দেন। শরীরের সবটুকু শক্তি ব্যয় করে বলেন আল্লাহু আকবার। আরে ফেরত দিলাম, জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন, জোরে কোন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার সাথে কথা বলবেন। তামাম পৃথিবীর এই আয়োজন মানুষের জন্য। মানুষ কার জন্য? আরো জোরে বলতে হবে, জবান খুলে বলতে হবে। কার জন্য? কার জন্য? মানুষ আল্লাহর জন্য। পৃথিবী মানুষের জন্য। অক্সিজেন বহমান করলাম মানুষের জন্য, কেননা মানুষ হলো আমার জন্য। আরে আমার লেগেই বানাইছি আমি। মানুষকে আল্লাহ তার নিজের জন্য বানাইছে। আল্লাহ তাআলা যারে যেভাবে বানানোর দরকার সেভাবে বানাইছে, তার নিজের জন্য বানাইছে। ইহুদিরাও আল্লাহর গোলাম, খ্রিস্টানরাও আল্লাহর গোলাম, হিন্দুরাও আল্লাহর গোলাম, নাসারারাও আল্লাহর গোলাম। পৃথিবীতে যত মানুষ আছে সবাই আল্লাহর গোলাম। কে কাফের, কে মুশরিক, কে হিন্দু, কে খ্রিস্টান, কে নাসারা, এটা দেখার সুযোগ নাই। সবাই আল্লাহর গোলাম। বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করে। জরিপ চালিয়ে দেখা গেছে গোটা পৃথিবীর ভিতরে 800 কোটি মানুষ, তার ভিতরে মাত্র 200 কোটি মুসলমান, 600 কোটি হলো কাফের। কাফেরের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি? 600 কোটি কাফের, 200 কোটি মুসলমান। 600 কোটি মানুষ আল্লাহ মানে না, আল্লাহ বুঝে না, আল্লাহরে সেজদা দেয় না, আল্লাহর হুকুম কেউ অমান্য করে। কেউ মূর্তি পূজা করে, কেউ আগুন পূজা করে, কেউ গাছ পূজা করে, কেউ এরকম পাথর পূজা করে, কেউ মাজার পূজা করে। আছে না নাই? জোরে বলেন। হিন্দুরা 12 মাসে 13 পূজা করে। এদের দেবতার অভাব নাই। এরা দুর্গার কাছে যা চায়, কালীর কাছে চায়, মহাদেবের কাছে চায়। কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা আল্লাহর সাথে মূর্তিকে শরীক করে, নিজের হাত দিয়া বানানো মূর্তিকে শরীক করে। তারা কয় দুর্গা আমাদের আল্লাহ, কালী আমাদের আল্লাহ। তারা কয় মানে কালীর কাছে একটা চায়, দুর্গার কাছে আরেকটা চায়, মহাদেবের কাছে আরেকটা চায়। খ্রিস্টানরা 3 খোদাই বিশ্বাসী। কষ্ট হইতেছে না তো?
সময় খুবই কম, জরুরি কয়েকটা কথা একটু গভীরভাবে খেয়াল করবেন। খ্রিস্টানরা 3 খোদায় বিশ্বাসী। খ্রিস্টানরা বলে আল্লাহ বুলার ছেলে ঈসাকে দায়িত্ব দিছে। কালকে সকালে নাউজুবিল্লাহ কই, নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলে হযরত মারিয়াম আল্লাহর বিবি, নাউজুবিল্লাহ। সূরাতুল ইখলাস এর শানে নুজুল এখন আপনাদের সামনে বলতে হয়। মক্কাতুল মুকাররমাতে আমার আপনার নবী মানুষকে ঈমানের দাওয়াত দিলেন। লাতার উজ্জার গোলামি ছাড়ো, মূর্তির গোলামি ছাড়ো, পাহাড়ের গোলামি ছাড়ো, সূর্যের গোলামি ছাড়ো, এক আল্লাহর গোলামি ধরো। কোন মুসলমান মূর্তি বানাইতে পারে না, কথা কয় না। কোন মুসলমান ঘরের ভিতরে মূর্তি সুকেজে সাজায় রাখতে পারে না। যারা মূর্তি বানায়, নবীজি মূর্তি বাঙ্গার মেহনত করে। জমিনে কিছু লোক আছে নিজের নাম মুসলমান দিয়া মূর্তি বানানোর মেহনত করে। বাইতুল্লাহ শরীফ থেকে আল্লাহর নবী মূর্তি বের করার মেহনত করতেছেন। 360টা মূর্তি আল্লাহর নবী ভেঙে চুরে চুরমার করে করে বাইর করতেছেন। একটা একটা করে মূর্তি বাইর করতেছেন, কথা বুঝছেন। কিন্তু এর ভিতরে একটা মূর্তি ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাপ, কথা কোন ঠিক কিনা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলেন মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম মিল্লাতের তার মানে জাতির পিতা হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম জাতির পিতা কে? হযরত ইব্রাহিম। জোরে কোন কে? শেখ মুজিবুর। হ্যাঁ, টাকা দিয়া কইছে, মানুষকে জোর কইরা বলাইছে জাতির জনক, জাতির পিতা শেখ মুজিবুর। জোর কইরা কইছে, মানে নিজের বাপরে ফেরাউনের মতো খোদা বানায়া মানুষের সামনে প্রকাশ করতে চাইছে। জাতির পিতা বানাইছে, আর কিছুদিন যদি ক্ষমতা থাকতো তাহলে শেখ মুজিবুরে আল্লাহ বানায় লাইতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম, তারা কয় জাতির পিতা শেখ মুজিবুর। আল্লাহ কয় মূর্তি বানাইস না, তারা কয় বাপের মূর্তিটা দুলাই খালে বড় করে বানাবো। নাম দিছে মুসলমান। আমার শায়েখ ও মুর্শিদ বলে গেছে, হযরতের সাথে আমার 14 বছরের সম্পর্ক। আমি হযরতের হাতে সর্বপ্রথম বায়াত হইছি। হযরত বলে গেছে যে জায়গায় জায়গায় মুড়ে মুড়ে বাপের মূর্তি লাগায় মানুষের ঈমান নষ্ট করার চেষ্টা করেছে। যা করছে শয়তান কুলাঙ্গার মুদির ইচ্ছাই করছে। ও শেখ মুজিবের ইড্ডা লাগাইছি, আর কয়দিন হলে মুদিরটাও লাগানো শুরু করে দিত। আল্লাহ বাঁচাইছে। আল্লাহ বলেন জাতির পিতা ইব্রাহিম। আল্লাহু আকবার। আর এই স্বৈরাচারী জালেম কয় জাতির পিতা শেখ মুজিবুর। তারা মনে করেছে ক্ষমতায় দীর্ঘদিন পর্যন্ত থাকবো, জাতিরে ভারতের কাছে বেচবো। তারা চাইছিল আমাদেরকে ভারতের কাছে বিক্রি করে দিবে, জমিন ভারতে দিয়া দিবে। লক্ষ লক্ষ মসজিদের মিনার ভাঙ্গা তারা মসজিদ বানানোর উপায় তারা করছিল। মাদ্রাসাগুলোকে ভেঙে তারা মন্দির বানানোর উপায় তারা করতেছিল। আল্লাহ বলেন ক্ষমতা বেশি দিন থাকে না, কথা কয় না, কথা কয় না।
টান দিয়া নামাইলাম, কান দইরা লাত্তি মেরা বাড়ি করে দিলাম। এটা মুসলমানের জমিন, এটা তালিবুল ইলমের জমিন, এটা সাদি সাহেবের জমিন, এটা হাফিজ হুজুরের জমিন, এটা শাহজালালের জমিন। কোন শয়তান, ডাইনি, রক্ত পিপাসু, খুনি মহিলা বাপের জমিন এই জমিন না। এ জমিন মুসলমানদের জমিন, এ জমিন তাকবীরের জমিন, এ জমিন আজানের জমিন, এ জমিন ওয়াজ মাহফিলের জমিন, এ জমিন কোন নাস্তিক আর মুরতাদের জমিন নয়, এ জমিন কোন বেঈমানদের জমিন নয়। এ জমিন থেকে ঈমানদারদের ঈমান নষ্ট করবে বেঈমানরা, হতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে না। জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম, পয়গম্বর ইব্রাহিমের মূর্তি বাইতুল্লাহ শরীফের ভিতরে। মক্কা বিজয় হইছে, সাহাবীদেরকে নিয়ে নবীজি বাইতুল্লাহ শরীফের ভিতরে ঢুকলেন, মূর্তি ভাঙ্গা চুরমার করলেন। আমার বাপ মূর্তি ভাঙছে, কথা কোন ঠিক কিনা? মূর্তি ভাঙ্গা এটা নবীদের কাজ, কথা কয় না, কথা কয় না। এই জবান খুলেন, কথা কোন ঠিক কিনা, জোরে কোন। কার কাজ? নবীদের কাজ। নবীদের আগমন জমিনে হয়েছে কেন? বলে মূর্তি থেকে মানুষকে আলাদা করে মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করায় দেওয়ার জন্য। মূর্তি পূজা না, গাছ পূজা না, আগুন পূজা না, মাজার পূজা না। পূজা চলবে একজনের। মুসলমানের কণ্ঠে কলজার ভিতর থেকে চিৎকার মেরে বলেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? কে 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 কে? আরো জোরে বলেন তিনি কে? পয়গম্বর ইব্রাহিম খলিল, খলিল, খলিল এর মসনদ আল্লাহ পয়গম্বর ইব্রাহিমকে দিয়েছেন। বাচ্চা বয়সে মূর্তি ভাঙছে, কয় না? মন্দিরের ভিতরে ডুইকা সবগুলো মূর্তিরে বাইঙ্গা চুরমার করে একটা মূর্তির কান্দের ভিতরে কোরাল ঝুলায় রাখছে। আমার বাপ আম করে শিখাইছে, খালি শেখ মুজিব বুঝি না, জিয়াউর রহমান বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, যারাই আমার এই মুসলমানের দেশে মুসলমান হয়ে মূর্তি স্থাপন করবে, আল্লাহর কসম করে কই, এদেশের 18 কোটি মুসলমান সমস্ত মূর্তিগুলো ভেঙে চুরে চুরমার করে দিবে। হিন্দুরা মূর্তি বানাক, তারা মূর্তি গোলামি করবে। বিভিন্ন ধর্মের লোকেরা মূর্তি বানিয়ে তারা মূর্তি পূজা করুক, আফসোস নাই। নাম দিবি মুসলমান, জমিনে মূর্তি স্থাপন করবি, সাবধান সাবধান। এ জাতি গর্জে উঠেছে, চুরমার করে দিবে, সব চুরমার করে দিবে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, বাচ্চা বয়সী পয়গম্বর ইব্রাহিম মূর্তি ভাঙছেন। এ কারণে পয়গম্বর ইব্রাহিমের ঈমান বড় দামি ঈমান। आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। ইমানটা কেমন? পয়গম্বর ইব্রাহিমের ইমানটা কেমন? জ্বলন্ত ইমান, যে ইমানকে আগুনে পুরাইতে পারে না। আল্লাহু আকবার, আগুনে পুরাইতে পারে না। দামি ইমান, বাচ্চা বয়সে মূর্তি ভাঙ্গার মেহনত করছেন। আমার নবী মক্কা বিজয় হয়েছে, বাইতুল্লাহ শরীফের ভিতরে ঢুকছে, ভাঙ ভাঙ, আল্লাহর ঘরে মূর্তি চলবে না, ভাঙ্গালা ঘোরা করে লাইছে ভাঙ্গা। খালি মূর্তি ভাঙ্গা নাই, আব্বাজান ইব্রাহিমের মূর্তিও বাইতুল্লাহ শরীফের ভিতরে ছিল।
নবীজি বলেন মুসলমানের কোনো মূর্তি হইতে পারে না, এটাও ভেঙ্গা চুরমার করে লাও। এটা মুসলমানের শিক্ষা, কথা কন ঠিক কিনা? ডাইনি বাপের মূর্তি লাগায় জাগায় জাগায়। নবীজি কয় বাপ বুঝি না মা বুঝি না, জমিনে মূর্তি রাখা যাবে না। আরে কথা কন ঠিক কিনা জোরে বলেন। নবীর শিক্ষা মূর্তি রাখা যাবে না, আর মুদির শিক্ষা জমিনে মূর্তি বাস্তবায়ন করতে হবে। এবার তার লগে মিল পড়ছে, পৃথিবীর কোন দেশ তারে গ্রহণ করে না। এবার মুদির কাছে বইসা গিয়া সাঙ্গা বইয়া গেছে গা। কি কয় মুদি আঙ্গুর তুলা ভাই আমার বুবুরে বিয়া করছে, মুদির লগে গিয়া সাঙ্গা বইছে। ইসলামকে টুকরা টুকরা করতে চাইছিল, আল্লাহ পাক তারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মক্কাতুল মুকাররমাতে আল্লাহর নবী ঈমানের দাওয়াত দিতেছেন। এই মূর্তি পূজা চলবে না, আগুন পূজা চলবে না, পাহাড় পূজা চলবে না, গোলামি চলবে একজনের। তিনি কে? এই আল্লাহর নামটা একটু প্রেম নিয়ে বলেন না, তিনি কে? কে কে? জবানটা ছাইরা দিয়া বলেন আমাদের মালিক কে? কে কে? আরো জোরে হাত দুইটা উত্তোলন কইরা চিৎকার মেরে বলেন মালিক কে? কে কে? সবাই বলেন আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন। হাত নামান। মাঝে মাঝে কয় কে লিগে কারণ জানেননি, আশপাশে কিছু শয়তান আছে, এই শয়তানগুলো দৌড়ানির লিগে আল্লাহু আকবার কই, আল্লাহর নামটা উচ্চারণ করায়। নবীজি বলেন যে মূর্তি পূজা চলবে না, আগুন পূজা চলবে না, একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। তো মক্কার কাফেররা ঈসা নবীজিকে জিজ্ঞেস করে, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে আল্লাহর কথা বলো, তুমি যে আল্লাহর দাওয়াত দাও, তুমি যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করো, তুমি বলো তো তোমার আল্লাহর বংশ পরম্পরা কি? তোমার আল্লাহ ছেলে নামে? তোমার আল্লাহ এরকম তা সে বিয়ে শাদী করছে কিনা? তার বাচ্চা কাচ্চা আছে কিনা? এরকম ভাবে মক্কার কাফের মুশরিকগুলো আল্লাহ সম্পর্কে নবীজিকে জিজ্ঞাসা শুরু করে দিল। সূরাতু ইখলাসের তাফসীর এবং তার শানে নুজুলটা কইলা দেখেন। যখন নবীজিকে জিজ্ঞেস করতেছে তোমার আল্লাহর পরিচয় বলো, তার বংশের কথা বলো, তার ছেলে আছে কিনা, তার মেয়ে আছে কিনা, তিনি বিবাহ করছেন কিনা, কোথায় তার বাড়ি বলো। এমন সময় আল্লাহ পাক হযরত জিবরাইলকে জমিনে পাঠাইলেন। রূহুল কুদুস হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠাইলেন। হযরত জিবরাইল নবীজির কানে কানে আইসা বলতেছে, পয়গম্বর আপনার আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করেছে, আপনার রব সম্পর্কে জিজ্ঞাসা করেছে, আপনার রবের পরিচয়টা আপনি বলে দেন, আমি আপনার কানে কানে বলে দিতেছি। সুবহানাল্লাহ কান। আল্লাহ অনেকগুলো নাম আছে, হাজার হাজার নাম আছে, কিন্তু আল্লাহর সিফাতি প্রসিদ্ধ 99টা নাম আছে। আল্লাহর এক একটা নামের আলাদা আলাদা অর্থ আছে। যেমন রহমান, যেমন রহিম, যেমন গফফার, যেমন গফুর, যেমন সত্তার, এরকম আলাদা আলাদা 99টা সিফাতি নাম আছে। এক একটা নামের আলাদা আলাদা তরজমা আছে। সূরাতুল ফাতিহার ভিতরে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান আর রহিম, বলি কি বলি না? রহমান রহিম এটা আল্লাহর নাম। রহমান শব্দের অর্থ হলো দয়ালু, রহিম শব্দের অর্থ হলো দয়ালু, গাফফার নামের অর্থ হলো ক্ষমা করনেওয়ালা, গফুর শব্দের অর্থ হলো বেশি ক্ষমা করনেওয়ালা। এরকম এক একটা নামের আলাদা আলাদা তরজমা আছে, আলাদা আলাদা অর্থ আছে। কিন্তু
আমার আল্লাহর এমন একটা নাম আছে যে নামটা জাতি নাম, যে নামটা বড় মায়াবী নাম, যে নামটা বড় মজার নাম, যে নামটা বড় স্বাদের নাম। পিপাসিত ব্যক্তি কেউ যদি পাঠ করে তার পিপাসা দূর হয়, ক্ষুধার্ত ব্যক্তি এই নাম উচ্চারণ করলে তার ক্ষুধা দূর হয়। মুসিবতের ভিতরে পড়ে গেছে, কলবের ভিতর থেকে চিৎকার মেরে বলেছে আল্লাহ, একটা ডাক দিছে, মুসিবত দূর হয়ে গেছে, অভাবে আছে তার অভাব দূর হয়ে যাবে, পেরেশানিতে আছে পেরেশানি দূর হয়ে যাবে। এটা এমন একটা নাম, এটা আল্লাহর জাতি নাম। আল্লাহর সিফাতি নামের অর্থ খুঁজে পাওয়া যায়, কিন্তু আল্লাহর জাতি নাম হলো আল্লাহ। এই আল্লাহর নামের তরজমা আর অর্থ পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত বের করতে পারে না। এটা একটা মজার নাম, এটা একটা স্বাদের নাম। আলিফ লাম হা, এটা এমন একটা নাম যে নামের ভিতরে মুখ বন্ধ হয় না, যে নাম উচ্চারণ করলে বলে মুখ ফাঁক হয়ে যায়। আল্লাহ, জিহ্বাটা উপরে চলে যায়, মানে আলাদা তৃপ্তি লাগে। আল্লাহ আলাদা তৃপ্তি লাগে, আলাদা মজা লাগে। এটা এমন একটা নাম, এটা আল্লাহর জাতি নাম। এটার তরজমা পৃথিবীর কোনো মুফাসসির করতে পারে নাই, পৃথিবীর কোনো পয়গম্বর করতে পারে নাই। এটার তরজমা কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি নাহু সরফ ভালো বুঝে এমন ব্যক্তিরাও করতে পারবে না। এটা আল্লাহর জাতি নাম, এটা আল্লাহর মজা নাম। যখন বন্দার যে জিনিসটা প্রয়োজন হবে, এই নাম উচ্চারণ করে আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা তার বান্দার সকল চাওয়া পাওয়া পুরা করতে দেরি করবে না। আল্লাহ আল্লাহ अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। এই নামটা বড় মুবারক নাম, বড় বরকত নাম। সবার মুখ দিয়ে এই নাম বেরোয় না, সবাই এই নাম উচ্চারণ করতে পারে না। তবে যে আশিক, ইশকের দৌলত যার ভিতরে আছে, সেই এই নাম তার দুই ঠোঁট দিয়া উচ্চারণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই পারে না, বলে যাদের ভিতরে ইশক আছে তারাই পারে। কেননা এই নাম আসমানে রাখা যায় না, এই নাম জমিনে রাখা যায় না, এই নাম পাহাড়ে রাখা যায় না, এই নাম রাখতে হয় মুমিনের কলবের ভিতরে। কথা কন ঠিক কিনা? মান্না গুঞ্জম দর জমিনো आसमां लीके गुंजम दर ज़मीनो मोमिना, मन्ना गुंजम दर ज़मीनो आसमां लीके गुंजम दर कुलूबो मोमिना। अल्लाहु আকবার। আসমানেও না জমিনেও না, এটা মুমিনের কলবের ভিতরে রাখতে হয়। এই নামের সাথে, এই নামের সাথে যার মোহাব্বত হয়ে যায় সে আল্লাহর লগে মিলে যায়। আল্লাহু আকবার। जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर ये कि तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर ये कि तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। এটা এক আজীব নাম। কাফেররা জিজ্ঞেস করে, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলো তোমার আল্লাহর পরিচয় কি? বলো আল্লাহর মা আছে কিনা, বাবা আছে কিনা, তার সন্তানাদি আছে কিনা, তিনি বিয়ে শাদী করছে কিনা, তার বংশ পরম্পরা কি? রূহুল কুদুস জিবরাইল আমিন নবীজির কানে কানে বলে, বলেন না, বলেন না। সুবহানাল্লাহ কয় না, বলেন না, আপনার রবের পরিচয় বলেন। সূরাতুল ইখলাস পাঠ করে হযরত জিবরাইল নবীজির কানে কানে বলতেছে, আর নবীজি বলতেছে, আমার আল্লাহর পরিচয় জানতে চাও? শোনো, তিনি কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
নবীজি পাঠ করে বলতেছেন যে বলেন আপনার রব এক, তার কোনো শরীক নেই। তিনি এক, তিনি একক, তার কোনো শরীক নেই। কথা কয় না, কথা কয় না। বলে দেন তিনি কারো মুখাপেক্ষী না, তিনি কারো মুখাপেক্ষী না, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন নাই। কথা কন ঠিক না বেঠি? আহাদুন লাইসা কামিসলিকি সামাদুন লাইসা কাফাদলিক, আহাদুন লাইসা কামিসলিকি সামাদুন লাইসা কাফাদলিক, লিমানিল মুলকু তুগুই তো সাজাওয়ার খুদাই, লিমানিল মুলকু তুগুই তো সাজাওয়ার খুদাই, কুল হুয়াল্লাহু আহাদ কা, কুল হুয়াল্লাহু আহাদ কা রমজ ক্যা সমঝা হে তো खुदा की खास बंदो तो खुदा समझा है तो। তিনি এক, তিনি একক, তার কোনো শরীক নেই। কিন্তু নাস্তিক মুরতাদরা মুসলমানদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে তাদের ঈমান নষ্ট করবার চায়। আল্লাহ নিয়ে প্রশ্ন তোলে নাস্তিকরা, মানুষের সামনে কয় তোমরা যে আল্লাহ আল্লাহ করো, বলো তো আল্লাহর আগে কে ছিল? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কন্যা। আল্লাহর আগে কে ছিল এই জিনিসটা খুঁজবার চায়। এটা এই জামানার কথা বলতেছি না, এই জামানায় তো ইউটিউবে ফেসবুকে এভাবে দাওয়াত করা হয়। তুই যে মুসলমান, তিন বন্ধু হোস্টেলের ভিতরে থাকে, একজন আরেকজনকে কয় তুই যে মুসলমান দাবি করস, কোন আল্লাহর গোলামি করস, কত তোর আল্লাহর আগে কে ছিল? নাউজুবিল্লাহ বলেন না। তাদের এমন এমন আশ্চর্য বাক্য আছে, এমন এমন কিছু কথা আছে যেগুলো বিশ্বাস করলে পরে সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যায়। আমার আল্লাহ সম্পর্কে বলতেছে, বলো তো আল্লাহর আগে কে ছিল? আরে এটা এই জামানায় প্রশ্ন না, এটা অনেক আগের প্রশ্ন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অর্ধ পৃথিবীর মানুষ যার মাযহাবকে অনুসরণ করে, 99 বার যিনি আল্লাহকে স্বপ্নে দেখছে। আল্লাহু আকবার। কারে স্বপ্নে দেহ তুমি, কারে স্বপ্নে দেহ? আমার হযরত বলে গেছেন আমলের নূর আর ইমানের নূর সমাজ থেকে উঠা গেছে। এই কারণে নাই কারে স্বপ্নে দেহে, গাই কারে স্বপ্নে দেহে, আল্লাহ স্বপ্নে দেহার যোগ্যতা নাই, নবী স্বপ্নে দেহার যোগ্যতা নাই। দিল পয়সা গেছে, দিলের ভিতরে পছন্দ হয়ে গেছে। এবার আল্লাহ ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, আলেম ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না। বুঝতে হবে ওর মস্তিষ্কের ভিতরে পোকাই ধরে ফেলাইছে। কথা বলেন ঠিক না বেঠি? শেষ মস্তিষ্ক। আলেম উলামারা জাতিকে ইসলাম আর দ্বীন শিখানোর মেহনত করে। আলেমরা বাড়ি গাড়ি আর ক্ষমতার পিছনে দৌড়ায় না, জমিনের ভিতরে দ্বীন আর ইসলাম প্রতিষ্ঠা করার মেহনত করে। আলেমরা টাকার লোভে পইরা তাদের ঈমান বিক্রি করে না, বরং আলেমরা কল্লা দেয় মাগার ঈমান আর ইসলাম দেয় না। কিন্তু আলেম মারার মেহনত, তালিবুল ইলম মারার মেহনত, মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করার মেহনত ইস্কন আর ইহুদি খ্রিস্টানদের সাথে, নাসারাদের সাথে হাত মিলিয়ে পৃথিবীর বাংলার জমিন থেকে দাওয়াত ও তাবলীগকে টুকরা টুকরা করার মেহনত করতেছে। তারা চায় যে এটা একটা মকবুল জামাত, এটারে যদি 2 ভাগ করতে পারি তাহলে আমরা সফল। এ কারণে জাতিকে আলেম থেকে বিচ্ছিন্ন করার মেহনত, ইহুদি খ্রিস্টানদের টাকা তাদের পকেটে ঢুকেছে, তাদের শিখানো বুলিগুলো জাতির সামনে পেশ করে জাতিকে দাওয়াত ও তাবলীগের মতো দামি মুবারক এই জামাত থেকে আলাদা করে আলেমদের কাছ থেকে পৃথক করার মেহনত এই সাদিয়ানি গোষ্ঠীরা করতেছে। আর জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন। এই সাদিয়ানি গোষ্ঠীরা আওয়ামী লীগের দালাল, এই সাদিয়ানি গোষ্ঠীরা ইস্কনের দালাল, এই সাদিয়ানি গোষ্ঠীরা ইন্ডিয়ার দালাল, এই সাদিয়ানি গোষ্ঠীরা ইহুদি নিসারার দালাল। বাংলার জমিনে সাদিয়ানি তাবলীগ চলতে দেওয়া হবে না। বাংলার জমিনে সাদিয়ানি তাবলীগকে নিষিদ্ধ
আলেমদের তত্ত্বাবধানে চলবে, কাকরাইল আলেমদের তত্ত্বাবধানে চলবে। কাদিয়ানী তাবলীগ বাংলার জমিনে চূড়ান্তভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ঠিক তবে ঠিক আওয়াজ করে বলেন। যদি কোনো সাদিয়ানি মসজিদের ভিতরে ঢুকে পায়ের জুতা খুইলা গালের মাধ্যমে এরা কইবেন তোরা সন্ত্রাসী, তাড়াতাড়ি যা কল্লা লইয়া বাঁচতে চাইলে। আরে কথা কয় না, এরা বুঝে না মনে হয়। কয় তারিখ? 31/1/2/4-5-6 উলামাদের তত্ত্বাবধানে 2 বারে দাওয়াত ও তাবলীগের ইজতেমা টঙ্গীর ময়দানে হবে। সাদিয়ানির টাইম নাই, টাইম নাই, টাইম নাই। আরে কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। টাইম নাই। আল্লাহ এক, তার কোনো শরীক নেই। পৃথিবীর মানুষ একজন আরেকজনের কাছে দন্না দিছে, একজন আরেকজনের কাছে মুখাপেক্ষী। মোদি মুখাপেক্ষী, হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প মুখাপেক্ষী, রাশিয়া মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী না। কথা কয় না? আল্লাহ কারো কাছ থেকে কোনো কিছু চাই আনতে হয় না। আল্লাহর খাজানা থেকে যতই দিবে আল্লাহর খাজানা কোনো সময় শেষ হয় না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নবীজি আল্লাহর পরিচয় বললেন, আল্লাহ পাক আল্লাহর পরিচয় শিখাইলেন। আবার আল্লাহ পাক আমার আপনার নবীকে ডাক দিয়া বলেন, পয়গম্বর বলেন আপনার উম্মতদেরকে, ইহুদি খ্রিস্টান নাসারা সবাই আল্লাহর গোলাম, কিন্তু এরা আল্লাহর অবাধ্য গোলাম, মুসলমানরা আল্লাহর বাধ্য গোলাম। আর জোরে কোন ঠিক কিনা? মুসলমানরা আল্লাহর বাধ্য গোলাম, তারা হলো আল্লাহর অবাধ্য গোলাম। কিন্তু পৃথিবীর কাফের মুশরিক বেঈমানগুলো চায় পৃথিবীর জমিন থেকে মুসলমানরা ধ্বংস হয়ে যাক, মুসলমান পৃথিবীতে না থাক। কথা কোন ঠিক কিনা? এই কারণে মুসলমানের ঈমান নষ্ট করা, মুসলমানদের আকীদাকে নষ্ট করে দেওয়া, তাদের মেরুদণ্ডকে ভাঙ্গা দেওয়া, একেবারে পৃথিবীর শুরু থেকে নিয়াবদ্ধ পর্যন্ত এরা এই ষড়যন্ত্র আর চক্রান্তে লিপ্ত আছে। তারা চায় মুসলমানরা তাদের গোলাম হইয়া থাকুক, তারা চায় পৃথিবীর রাজত্ব আমাদের হাতে থাকুক, মুসলমানরা ফকিন্নি হইয়া থাকুক। এদেরকে ধ্বংস করে দাও, এদেরকে পৃথিবীর জমিন থেকে সরাইয়া দাও। কিন্তু এই কপাল পোড়ার গোষ্ঠীগুলো জানে না, মুসলমান আছে বলেই তারা এখনো পৃথিবীতে আছে, মুসলমান আছে বলেই আসমান আসমানের জায়গায় আছে, মুসলমান আছে বলেই জমিন জমিনের জায়গায় আছে, মুসলমান আছে বলেই সূর্য উদিত হয়, মুসলমান আছে বলেই অক্সিজেন এখনো পর্যন্ত বহমান। এরা যদি মুসলমানদেরকে ধ্বংস করে দেয়, আল্লাহ তাআলা তামাম পৃথিবী ধ্বংস করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, মুসলমানের আসল শক্তি হলো ঈমান, মুসলমানের আসল শক্তি হলো আমল, মুসলমানের আসল শক্তি হলো তার কলবের ভিতরে সবটুকু মহব্বত থাকবে, আল্লাহর মহব্বত। কথা কন না? কার মহব্বত? আল্লাহ। কিন্তু বুক চিল্লেও আসছে, মেহমান আসছে, তুমি নিয়ে আসো না, সময় কম তো, অনেক দূরে যাইতে হবে, জামালপুর যাইতে হবে। খেয়াল করেন, কথা খুবই জরুরি কথা। মুসলমানের কলবের ভিতরে সবচেয়ে বেশি প্রেম, সবচেয়ে বেশি মহব্বত থাকবে আল্লাহর মহব্বত। কিন্তু এখন মুমিনের কলবের ভিতরে আল্লাহর মহব্বত নাই। কার মহব্বত আছে? বলে দলের মহব্বত আছে, নেতার মহব্বত আছে। কথা কয় না কেন? মার্কার মহব্বত আছে, হ্যাঁ, মাজারের মহব্বত আছে, পীর বাবার মহব্বত আছে। এই কারণে আমি আমার বক্তব্যের ভিতরে চূড়ান্ত কথা বলি যে আমার বাংলার জমিনে কিছু মাজার আছে, যে মাজারগুলোর ভিতরে সেজদা নেওয়া হয়, পীর বসা থাকে, মানুষ পীর বাবার পায়ে গিয়া সেজদা দেয়। জমিনের ভিতরে কিছু মাজার আছে যেখানে গান বাজনার আড্ডা বসানো হয়, মদ আর জোয়ার আড্ডা বসানো হয়, নর্তকীদের কোমর ঝুলানো হয়। এখানে এরকম নারী পুরুষ অবাধে ফষ্টি নষ্টি করা হয়,
পরিষ্কার ভাষায় বলতে চায়, কোন মুসলমান, এটা মুসলমানের দেশ, মুসলমানের দেশের ভিতরে মাজারে সেজদা নেওয়া হবে, গান বাজনার আড্ডা বসানো হবে, মুসলমানের দেশে এরকম মদ আর গাঞ্জার আড্ডা বসানো হবে, নর্তকীদের কমর ঝোলানো হবে, এমন মাজার আমার বাংলার জমিনে রাখার কোনো প্রয়োজন নাই। আগুন দিয়া জ্বালিয়ে দাও, ভেঙে চুরে চুরমার করে দাও। কথা বলেন ঠিক কিনা? এমন মাজার আছে না নাই? যে মাজারগুলোর ভিতরে সেজদা হয়, গান বাজনা হয়, বাউল আর মূর্খ জাহেল যে কোরআন শরীফ মোল্লা করে 30 পারা দিছে, এবারে মারেফত দেয় নাই, আম করে মারেফত দিছে। নাউজুবিল্লাহ। ওই যে এক শয়তান ছিল মমতাজ, এর এমন কথাবার্তা চাষ্টলের ভিতরে তার গান লাগায় দেওয়া হয় মানুষকে, এগুলা বিশ্বাস করে তার ঈমান নষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? মানে নবীর শানে, আল্লাহর শানে এমন শিরকি কথা তারা তাদের গানের ভিতরে বলে, যেটা বিশ্বাস করলে বলে ঈমান নষ্ট হয়ে যাবে। কয় কি? আল্লাহর দন নবীরে দিয়া নবী গেছে গায়ে বইয়া। নাউজুবিল্লাহ। গানে গানে কয় আল্লাহর দন, আমি তো পারি না, আমি কইও না কোনো সময়, আছে গেলে জেনে আসতেছি, জীবনও আছে আমি গজল টজল কইতে পারি নাই। আল্লাহর দন্ন বীরে দিয়া গেলেন আল্লাহ খালি হইয়া। নাউজুবিল্লাহ। কোন এই সমস্ত কথা কয়? শাহিনশাহ আজ মীরে কামাল, তোমার কাছে হযরতের মাল, চাইতে জানলে রই না কাঙ্গাল, নিয়তি যার সহে না কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। নাউজুবিল্লাহ। কোন এ কারণে আমার বক্তব্য পরিষ্কার বক্তব্য, যে সমস্ত মাজারে সেজদা নেওয়া হয়, যে সমস্ত মাজারে গান বাজনার আসর বসানো হয়, যে সমস্ত মাজারের ভিতরে জুয়ার আড্ডা বসানো হয়, যে সমস্ত মাজারগুলোর ভিতরে এরকম যুবক যুবতীর ফষ্টি নষ্টি হয়, এমন মাজার আমার বাংলার জমিনে রাখার প্রয়োজন নাই। ভেঙে চুরে চুরমার করে দাও, ভেঙে চুরে চুরমার করে দাও। ঠিক তবে ঠিক আওয়াজ করে বলেন। আসছে হুজুর, আসছে। আসুন। এ কারণে মুহতারাম হাজিরিন, মুমিনের কলবের ভিতরে সবচেয়ে বেশি মহব্বত থাকবে কার? এর কথা কয় না কেন? কার? আল্লাহর মহব্বত থাকবে। যার ভিতরে এটা থাকবে সে সেজদা দিয়েও মজা পাবে, রুকু করেও মজা পাবে, জিকির করেও মজা পাবে, তিলাওয়াত করেও মজা পাবে, ইমানের স্বাদ সে আস্বাদন করতে পারবে। রাজি আছি তো? ইনশাআল্লাহ রাজি আছি তো? আল্লাহ কবুল করে বলেন আমিন। মুহতারাম মেহমান চলে আসছে, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করুন। আরো অনেক ওয়াইজিন হযরতগণ আছেন, আমার শায়েখ বয়ান করে গেছে, আমিও করলাম, আমার পরে বুজুর্গ উলামা হযরতগণ আছেন, মুক্তা জরা নসিহত আপনাদের সামনে পেশ করবেন। সবাই এই মাহফিলটা করতে অনেক পরিশ্রম হয়েছে, এলোমেলো করবেন না, মনোযোগ দিয়ে বয়ান শুনবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।